আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। পেঁয়াজ কলি আমরা অনেক কাজেই ব্যবহার করি, তবে শীত ফুরিয়ে যাবার সাথে সাথেই পেঁয়াজ কলিটাও কিন্তু ফুরিয়ে যাবে। তাই কিভাবে সারা বছর এই পেঁয়াজ কলিটা সংরক্ষণ করতে পারবেন সেই টিপসই আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই কীভাবে এটি আমরা করব। এরকম আরও অনেক ভিডিওর জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সংরক্ষণ করার জন্য আমি 2 আটি পরিমাণ পেঁয়াজ কলি নিয়েছি, আপনারা আরও বেশিও নিতে পারেন। আর পেঁয়াজ কলিটা একটু ভালো এবং ফ্রেশ দেখে কিনবেন। এবার এই পেঁয়াজ কলিগুলো খুলে আমি খুব ভালোভাবে এগুলোকে ধুয়ে নেব। পেঁয়াজ কলিগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই পেঁয়াজ কলিগুলোকে আমি একটা একটা করে একটা পরিষ্কার টাওয়ালের সাহায্যে মুছে নেব। আপনারা চাইলে এটাকে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারেন, তবে সেটাতে সময় বেশি লাগে, তাই আমি ঝটপট এগুলোকে মুছে নিচ্ছি। সবগুলো পেঁয়াজ কলিকে আমি খুব ভালোভাবে মুছে নিয়েছি, এতে আর কোনো রকম পানি অবশিষ্ট নেই। এবার এই পেঁয়াজ কলিগুলোকে আমি দুটো সাইজে ভাগ করে নিচ্ছি, কারণ পেঁয়াজ কলিগুলোকে আমি দুটো আকারে আজকে সংরক্ষণ করব। এর জন্য আমি প্রথমেই নিচের থেকে 1 বিঘা পরিমাণ মোটা অংশটাকে আলাদা করে নিচ্ছি। এই মোটা অংশটাকে আমি ছোট ছোট করে সংরক্ষণ করব, আর ওপরের চিকন অংশটাকে বড় আকারে সংরক্ষণ করব। এবার প্রথমেই যে মোটা অংশটাকে আমরা আলাদা করে নিয়েছিলাম সেটাকে কেটে নিচ্ছি। একদম নিচের যে অংশটা আছে এটা আমি অল্প করে কেটে বাদ দিয়ে দিচ্ছি। এবার এই বাকিগুলোকে আমি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি, যেরকমটা অনেক সময় ফ্রাইড রাইস এবং সালাদে ব্যবহার করি। তবে আপনারা চাইলে যে কোনো আকারে এটাকে কেটে সংরক্ষণ করতে পারেন। আমি যেভাবে করছি সেভাবেই যে করতে হবে এমন কোনোই কথা নেই। দেখুন আমি এটাকে এরকম সাইজ করে কেটেছি। এটা আমি সাধারণত ফ্রাইড রাইসে ব্যবহার করি, তাই আমি এভাবে কেটেছি। আপনারা চাইলে আরও বড় কিংবা ছোটও রাখতে পারেন। এবার এগুলোকে একটা খোলা প্লেটে আমি কিচেন টিস্যু বিছিয়ে তার উপর নিয়ে নিচ্ছি। বাকিটাও আমি কেটে এর মধ্যে নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু ছড়িয়ে দিয়ে আমি ফ্যানের নিচে রেখে দিব, যাতে এর পুরোপুরি পানিটা শুকিয়ে যায়। প্রায় 1 ঘন্টার মতো ফ্যানের নিচে রাখলে এর পানিটা পুরোপুরি শুকিয়ে যাবে। তবে আপনাদের পেঁয়াজ কলির পরিমাণ যদি বেশি হয় তাহলে অবশ্যই 2 থেকে 3টা প্লেট ব্যবহার করবেন। এক প্লেটে স্তূপ করে দিলে আপনার পানিটা শুকাতে কিন্তু অনেক বেশি সময় লাগবে। এবার আমি চিকন অংশটাকেও কেটে নিচ্ছি। এটাকে আমি একটু বড় সাইজে কেটে নিব, ঠিক যেরকমটা আমরা ভাজি কিংবা নুডলসে ব্যবহার করি। এই পেঁয়াজ কলিটা কিন্তু সংরক্ষণ করার পরে ফ্রিজ থেকে নামিয়ে আপনি কাটতে পারবেন না, তাই অবশ্যই সেই আকারেই কাটবেন যে আকারটা আপনারা ব্যবহার করেন। সম্পূর্ণটা কেটে নেওয়া হয়ে গেলে এটাকে আমি একটা খোলা প্লেটে কিচেন টিস্যুর উপরে নিয়ে নিয়েছি। এবার এটাকেও ফ্যানের নিচে রেখে দিব পুরোপুরি পানিটা শুকানোর জন্যে। 1 ঘন্টা পর দেখুন এর পানিটা খুব ভালোভাবে শুকিয়ে গেছে। এবার এটাকে সংরক্ষণ করার জন্য আমি একটা পলিথিন ব্যাগে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পলিথিন ব্যাগের পরিবর্তে জিপলক ব্যাগ অথবা বক্সও ব্যবহার করতে পারেন, তবে বক্স ব্যবহার করলে কিন্তু ফ্রিজে জায়গাটা বেশি লাগবে। আমি একইভাবে ছোট করে কেটে নেওয়াটাকেও একটা পলিথিন ব্যাগে নিয়ে নিয়েছি। এবার কোনো দড়ি কিংবা সুতার সাহায্যে এই পলিথিনের মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। অবশ্যই এটার ভেতরে কিছুটা স্পেস রেখে তারপর বন্ধ করবেন। খুব বেশি আটসাট করে বন্ধ করলে কিন্তু একটা আরেকটার গায়ে লেগে যাবে, তখন বের করতে আপনাদের অসুবিধা হবে। দুটোর মুখে আমি বেঁধে নিয়েছি। এটাকে এমনভাবে বাঁধতে হবে যাতে প্রয়োজনের সময় সহজেই খুলতে পারেন, আবার এর ভেতর বাতাসও না ঢোকে। এবার এটাকে ডিপ ফ্রিজে রেখে অনায়াসে 6 থেকে 7 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। তবে একটা জিনিস লক্ষ্য রাখবেন, যখন এটাকে ব্যবহার করবেন তখন ঠিক যতটুকু ব্যবহার করবেন ততটুকু রেখে বাকিটাকে সাথে সাথেই ডিপ ফ্রিজে রেখে দিতে হবে। নামিয়ে রাখলে কিন্তু চলবে না। আর যেহেতু এটা আমরা ধুয়ে এবং কেটে সংরক্ষণ করছি, তাই এটাকে নামিয়ে ধুয়ে বা কাটার কোনোই ঝামেলা নেই। সরাসরি রান্না ব্যবহার করলেই চলবে। দেখলেন তো কত সহজেই এই পেঁয়াজ কলিটাকে আপনারা সারা বছর উপভোগ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।